হ্যালো দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ডেইলি স্টারের বড় বড় ইংরেজি বাক্যগুলোকে বাংলায় ভেঙে ভেঙে অনুবাদ করে দেখাবো। তো চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আজকের হেডলাইনটি হচ্ছে মাওলানা সাদ লোয়ালিস্ট। এখানে লোয়ালিস্ট মানে হচ্ছে তার অনুসারীরা বা অনুগামীরা টু হোল্ড গ্যাদারিং, অর্থাৎ গ্যাদারিং বা সমাবেশের আয়োজন করবে ইন সিটি অর্থাৎ শহরে অন ডিসেম্বর 7 অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, থাউজেন্ডস অফ ফলোয়ার্স অর্থাৎ হাজার হাজার ফলোয়ার বা অনুসারীরা বা অনুগামীরা অফ দ্য তাবলিগ জামাত ফ্যাকশন অর্থাৎ তাবলিগ জামাত ফ্যাকশন বা দলের লোয়েল টু মাওলানা মোহাম্মদ সাদ কান্দালভি অর্থাৎ তারা কিনা মোহাম্মদ সাদের বিশ্বস্ত বা অনুসারী বা অনুগামী অ্যাসেম্বল তারা একত্রিত হয়েছে অ্যাট ক্যাপিটালস কাকরেল মস্ক অর্থাৎ ক্যাপিটাল বা রাজধানীর কাকরেল যে মস্ক বা মসজিদ রয়েছে সেখানে, অ্যান্ড ইটস অ্যাডজাসেন্ট এরিয়াস এবং তার যে নিকটবর্তী এরিয়াগুলো রয়েছে ইয়েস্টারডে অর্থাৎ সেই এলাকাগুলোতে গতকালে। অ্যাজ পার ইটস স্কেজুল প্রোগ্রাম অর্থাৎ অনুসারে স্কেজুল প্রোগ্রাম অর্থাৎ তাদের নির্দিষ্ট একটা সময়ে যে প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ওই সময়ে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাজ দে স্টার্টেড যেহেতু তারা শুরু করেছিল টু থ্রং দ্য এরিয়া, এখানে থ্রং মানে হচ্ছে জমায়েত হওয়া, দ্য এরিয়া অর্থাৎ এই এরিয়াতে সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে, উইথ মেনি কামিং ফ্রম আউটসাইড ঢাকা অর্থাৎ অনেকেই ঢাকার বাহির থেকে আসতেছে। এডিশনাল পুলিশ পার্সোনেলস অর্থাৎ অতিরিক্ত পুলিশ কর্মবিন্দুদের ওয়ে ডিপ্লয়েড অর্থাৎ মোতায়েন করা হয়েছিল দেয়ার সেখানে, টু অ্যাভয়েড অর্থাৎ প্রতিহিত করতে, এনি আনটুয়ার্ড সিচুয়েশন অর্থাৎ যে কোনো অপ্রীতিকর বা অপরিস্থিতি বা আপত্তিজনক যে পরিস্থিতি সেটাকে প্রতিহিত করতে বা এড়ানোর জন্য। দে অ্যাটেন্ডেড আ ব্রিফ সারমন ফলোইড বাই জুম্মা প্রেয়ার্স অর্থাৎ তারা কিনা একটা ওয়াজ মাহফিল করার মাধ্যমে বা ওয়াজ মাহফিল করার পর তারা জুম্মা প্রেয়ারে অংশগ্রহণ করেছিল। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, সিভারেল ফলোয়ার্স অর্থাৎ কতিপয় ফলোয়াররা বা অনুসারীরা অফ দ্য ফ্যাকশন এই দলের সেড বলেছে, দোজ হু আর নট ইনভলভ ইন দ্য দাওয়া, এখানে দাওয়া মানে হচ্ছে ইনভাইটেশন টু ইসলাম অর্থাৎ ইসলামের দাওয়াতের কাছে যারা নিয়োজিত নয় তারা কি করেছে, অ্যাক্টিভিস্ট লেভ দ্য কাকরাইল অর্থাৎ তারা কাকরাইল ত্যাগ করেছে ওই সকল কর্মীরা আফটার দ্য প্রেয়ার্স অর্থাৎ নামাজের পরে। হোয়াইল অন্যদিকে দোজ হু ইনভলভড ইন দোজ সাচ অ্যাক্টিভিটিস অর্থাৎ যারা কিনা এই সকল দাওয়ার কাজে নিয়োজিত স্টেট ব্যাক ইন দ্য মস্ক অর্থাৎ তারা মসজিদে থেকে যায়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ফ্রম দ্য সারমন অর্থাৎ ওয়াজ থেকে বা তারা যে আলোচনা করেছে সেখান থেকে সাম ইনস্ট্রাকশনস অর্থাৎ কিছু নির্দেশনা ওয়ার গিভেন টু দ্য ফলোয়ার্স অর্থাৎ অনুসারীদেরকে কিছু ইনস্ট্রাকশন বা নির্দেশনা দেওয়া হয়েছে। দে এডেড অর্থাৎ তারা আরও এটা বলেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, উইটনেসেস সেড অর্থাৎ প্রত্যক্ষদর্শীরা বলেছে, দ্য গ্যাদারিং এক্সটেন্ডেড ফ্রম কাকরাইল ইন্টারসেকশন টু মৎস্য ভবন ইন্টারসেকশন অর্থাৎ যে এই যে গ্যাদারিংটা বা সমাবেশটা সেটা বিস্তৃত হয়ে এক্সটেন্ডেড হয়ে কাকরাইল ইন্টারসেকশন মোড় থেকে মৎস্য ভবন ইন্টারসেকশন মোড় পর্যন্ত চলে এসেছে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অ্যাজ এ রেজাল্ট এর ফলে ভেহিকুলার মুভমেন্ট অর্থাৎ যান চলাচল ব্যবস্থা রিমেইন্ড ক্লোজ অর্থাৎ বন্ধ হয়ে গেছিল অন দিস রুটস অর্থাৎ এই রুটগুলোতে সিন্স মর্নিং অর্থাৎ সকাল থেকে। নেক্সট, আফটার দ্য প্রেয়ার্স অর্থাৎ নামাজের পর অ্যান অ্যানাউন্সমেন্ট ওয়াজ মেড অর্থাৎ একটা ঘোষণা তৈরি করা হয়েছিল বা দেওয়া হয়েছিল থ্রু আ মেগাফোন অর্থাৎ একটা মেগাফোন বা মাইকের মাধ্যমে, ফ্রম ইনসাইড দ্য মস্ক অর্থাৎ মস্কের ভিতর থেকে, দ্যাট যে আ লার্জার গ্যাদারিং অর্থাৎ একটা বিশাল বড় সমাবেশ অফ দ্য ফ্যাকশন অর্থাৎ এই দলের উড বি হেল্ড অন ডিসেম্বর 7 অর্থাৎ ডিসেম্বরের 7 তারিখে অনুষ্ঠিত হবে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, আ ফলোয়ার হু কেম টু কাকরাইল অর্থাৎ একজন অনুগামী যে কিনা কাকরাইল থেকে এসেছিল ফ্রম দ্য সিটিজ কালায়নপুর এরিয়া অর্থাৎ সিটির কালায়নপুর এরিয়া থেকে, ইন এ গ্রুপ অফ 20 অর্থাৎ 20 জনের একটা দলের সাথে, সেড বলেছে, এনি ডিভিশন যে কোনো ধরনের বিবাদ বিচ্ছেদ ইন দ্য তাবলিগ জামাত অ্যাক্টিভিস্ট অর্থাৎ তাবলিগ জামাত অ্যাক্টিভিস্ট বা কর্মীদের মধ্যে ইজ নট এক্সপেক্টেড অর্থাৎ প্রত্যাশিত নয়। সিন্স যেহেতু ইট ইজ এ পাথওয়ে অফ রিলিজন এটা হচ্ছে রিলিজন বা ধর্মের একটা পাথওয়ে বা রাস্তা। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হি সেড দ্যাট অর্থাৎ সে বলেছে যে, অলদো যদিও হি ইজ এ ফলোয়ার অফ মাওলানা সাদ যদিও সে মাওলানা সাদের একজন অনুগামী বা অনুসারী, হি ফিলস দ্যাট অর্থাৎ সে অনুভব করে যে এভরি স্কুল অফ থটস উইথিন তাবলিক অর্থাৎ তাবলিকের মধ্যে বিভিন্ন মতের বা মতাদর্শের লোকদেরকে শুড ওয়ার্ক টুগেদার অর্থাৎ তাদেরকে একসাথে কাজ করতে হবে ফর দ্য গ্রেটার গুড অর্থাৎ অধিকতর ভালো রেজাল্ট বা ভালো ফলাফল পাওয়ার জন্য। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট,
মিজানুর রহমান ফলোয়ার অফ মাওলানা সাদ, অর্থাৎ মিজানুর রহমান নামে একটা ফলোয়ার মাওলানা সাদের, হু কেম ফ্রম বরিশাল, অর্থাৎ যে কিনা বরিশাল থেকে এসেছে, টু জয়েন দ্য গ্যাদারিং, অর্থাৎ এই গ্যাদারিংয়ে অংশগ্রহণ করতে, সেইড অর্থাৎ বলেছে, দ্য সাদ ফ্যাকশন হ্যাজ বিন হোল্ডিং দ্য সেকেন্ড ফেজ অফ বিশ্ব ইজতেমা, অর্থাৎ সাদ ফ্যাকশন বা দলের গোষ্ঠীরা তারা হোল্ড করতেছে দ্য সেকেন্ড ফেজ, দ্বিতীয় পর্ব বা পর্যায় অফ বিশ্ব ইজতেমা, অর্থাৎ বিশ্ব ইজতেমার। বাট দিস টাইম দে ওয়ান্ট টু হোল্ড দ্য ফার্স্ট ফেজ, কিন্তু এই সময় তারা চায় টু হোল্ড দ্য ফার্স্ট ফেজ, অর্থাৎ প্রথম পর্যায় বা প্রথম যে ধাপ সেটাকে আয়োজন করতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, হি অ্যাডেড দ্যাট, সে আরও বলেছে যে, দে অলসো ওয়ান্ট দ্য প্রেসেন্স অফ মাওলানা সাদ, অর্থাৎ তারা আরও মাওলানা সাদের উপস্থিতি কামনা করছে বা চাচ্ছে এট দ্য ইজতেমা ভেন্যু, অর্থাৎ ইজতেমা ভেন্যু বা ইজতেমা এলাকায়। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, অন ওয়েডনেসডে, অর্থাৎ বুধবারে, দ্য তাবলিগ জামাত ফ্যাকশন, অর্থাৎ তাবলিগ জামাতের যে দল, লোয়েল টু মাওলানা সাদ, অর্থাৎ মাওলানা সাদের যে অনুসারীরা বিশ্বস্ত, ডিমান্ডেড দ্য গভর্নমেন্ট, অর্থাৎ সরকারের কাছে দাবি জানিয়েছে, অ্যালাউ দ্য ফলোয়ার্স, অর্থাৎ ফলোদেরকে অ্যালাউ বা অনুমতি দেওয়ার জন্য, অফ দিল্লিস নিজামুদ্দিন মার্কাজ, অর্থাৎ এই স্থানটাকে তাদেরকে অ্যালাউ করার জন্য তারা কি করতে, টু হোল্ড দ্য ফার্স্ট ফেজ, অর্থাৎ তারা আয়োজন করতে প্রথম পর্যায়ে অফ বিশ্ব ইজতেমা নেক্সট ইয়ার, অর্থাৎ পরবর্তী বছরে যে বিশ্ব ইজতেমা রয়েছে সেটার প্রথম পর্ব আয়োজন করতে। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, স্পিকিং এট এ প্রেস কনফারেন্স, অর্থাৎ একটা প্রেস কনফারেন্সে কথা বলার সময়, এট দ্য জাতীয় প্রেস ক্লাব, অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবে, লিডার্স অফ দ্য ফ্যাকশন, অর্থাৎ এই দলের নেতারা, অলসো ডিমান্ডেড দ্যাট, অর্থাৎ তারা আরও দাবি করেছে যে, দ্য কাকরেল মাকরাস, অর্থাৎ এই স্থানটি, দ্য মেইন সেন্টার অফ দ্য তাবলিগ জামাত ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশের তাবলিগ জামাতের একটা প্রধান কেন্দ্র, বি হ্যান্ডেড ওভার, যেটা কিনা হস্তান্তর করা হোক, টু দ্য ফলোয়ার্স অফ দ্য নাজিমুদ্দিন মার্কাজ, অর্থাৎ নাজিমুদ্দিন মার্কাজের ফলোয়ারদের কাছে সেটা হস্তান্তর করা হোক। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, ইট উইল বি আ বিগ মিস্টেক, অর্থাৎ এটা হবে একটা বড় ভুল, ইফ এনিওয়ান ট্রাইস টু ডিনাই, যদি কেউ অস্বীকার করতে চায়, আজ আমাদেরকে, আওয়ার ডিউ রাইটস অ্যান্ড প্রপার্টি, অর্থাৎ আমাদের প্রাপ্য যে অধিকার বা প্রপার্টি রয়েছে সেটা, সৈয়দ মোহাম্মদ আজিমুদ্দিন ইমাম অফ খাকরাইল মস্ক, অর্থাৎ যেটা কিনা বলেছে মোহাম্মদ আজিমুদ্দিন, তিনি হচ্ছে খাকরাইল মস্কের ইমাম। আশা করি বুঝতে পেরেছেন। নেক্সট, so guys, that's all for today. Thank you so much for watching my video till the very end, and if you guys are new over here in my YouTube channel, don't forget to subscribe to my channel.